আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 6 এর লেসন 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেসন 2 এর নাম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মূল বইয়ের টেক্সট। এটা হচ্ছে ষষ্ঠ ইউনিটের দ্বিতীয় লেসন। এখানে দেখো ডানে অর্থসহ তোমাদেরকে আমরা দেখাবো আজকের ভিডিওতে। এটা হচ্ছে ৫৯ নং পৃষ্ঠা আর এটা হচ্ছে ৬০ নং পৃষ্ঠা। চলো আমরা শুরু করি। তার আগে বলে রাখি যারা ইউনিট 1 থেকে 6 পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তারা দেখে নেবে। আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, ফেসবুক পেজের প্লেলিস্টে দেওয়া আছে। এখানে দেখো প্রথমে বলা হয়েছে লেসন 2 এর নাম দিয়েছে অর্থাৎ হাবোধক বাক্য। এরপর এখানে একটি বাক্য একটি প্যাসেজ দিয়েছে। তনুশ্রী ইজ আলফাজ ক্লাসমেট। তনুশ্রী আলফাজের ক্লাসমেট। শি ইজ এ গুড ডান্সার। সে একজন ভালো নৃত্যশিল্পী, মানে গান নাচতে পারে। দেখো তনুশ্রী ইজ আলফাস ক্লাসমেট, এটাও অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবোধক বাক্য। শি ইজ এ গুড ডান্সার। সে একজন ভালো সে একজন ভালো সে একজন ভালো নৃত্যশিল্পী, এটাও কিন্তু হ্যাঁবোধক বাক্য। এরপরে হচ্ছে she also sings well. সে ভালো গানও করে। This year is এই বছর she is going to take part in খুলনা ডিস্ট্রিক্ট লেভেল ড্যান্স কম্পিটিশন। এই যে ডানে অর্থ দেখো, এই বছরে সে খুলনা জেলা পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। She want to be the champion there. এখানে সে চ্যাম্পিয়ন হতে চায়। এরপরে দেখো নিচে বলা হয়েছে the above sentence are positive statements, অর্থাৎ উপরের বাক্যগুলো হ্যাঁবোধক বাক্য। As types of sentence tell about a person or a thing. এই ধরনের বাক্যগুলো একটি ব্যক্তি বা একটি জিনিস সম্পর্কে বলে। These are called affirmative sentence. হ্যাঁ, এইগুলোকে হ্যাঁবোধক বাক্য বলে। An affirmative sentence needs, একটা হ্যাঁবোধক বাক্যের জন্য প্রয়োজন। এই যে নিচে দেখো এখানে তিনটা রোল দিয়েছে। একটা সাবজেক্ট লাগবে প্রথমে, এরপর লিঙ্কিং ভার্ব লাগবে, এরপরে কমপ্লিমেন্ট লাগবে। কমপ্লিমেন্ট বলতে এটা অবজেক্ট বোঝায় না, অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট হয়, ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে, ভার্বের পরে এক্সটেনশন থাকে, ইত্যাদি ইত্যাদি। তোমরা উপরের ক্লাসে গেলে এগুলো বুঝবে। এখন মনে রাখো সাবজেক্ট থাকবে, একটা লিঙ্ক ভার্ব না বুঝলে মনে রাখো এম ইজ আর ওয়াজ আর জাস্ট, যে কোনো ভার্ব মনে রাখবা, মানে অক্সিলারি ভার্ব আর কি। আর হচ্ছে কমপ্লিমেন্ট বলতে ভার্বের পরে কোনো একটা ওয়ার্ড থাকবে আর কি। এখানে অনেক আলোচনা আছে, কমপ্লিমেন্ট, অবজেক্ট, প্রেডিকেট, এরপর হচ্ছে এক্সটেনশন ইত্যাদি অনেকগুলো আছে এগুলো। তো এখানে দেখো তনুশ্রী ইজ আলফাজ ক্লাসমেট। তনুশ্রী আলফাজের ক্লাসমেট মানে সহপাঠী। তাহলে এখানে সাবজেক্ট আছে তনুশ্রী, ইজ হচ্ছে ভার্ব, আর আলফাজ ক্লাসমেট এখানে কমপ্লিমেন্ট বা অবজেক্টের জায়গা আর কি। তবে এখানে কিন্তু এটা কমপ্লিমেন্ট আর অবজেক্ট এক নয়। এই যে নিচে দেখো তাহলে বুঝবা। এখানে বলা হয়েছে দেখো, এই যে সাবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব থাকবে, এরপর সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব, এরপর অবজেক্ট। ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ ভার্ব কি মনে রাখো, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটোই কিন্তু প্রিন্সিপাল ভার্ব। তবে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব বলতে সাবজেক্টের পরে একটা ভার্ব আছে, সেই ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। আর অবজেক্টের পরে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন শি অলসো, শি একটা সাবজেক্ট, সিংস এটা ভার্ব গান করা। তো সে গান করে। ওয়েল এটা কিন্তু অবজেক্ট না, এটা একটা অ্যাডজেক্টিভ আর কি, মানে কমপ্লিমেন্ট বা অতিরিক্ত অংশ। তো এখানে দেখো শি ওয়ান্টস, সে চায়। তাহলে সে কি চায়, কি বা কাকে, কি বা কাকে, হ্যাঁ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু অবজেক্ট। আর কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে হবে কি কি চায়, এই যে কি চায়, টু বি এ চ্যাম্পিয়ন দেয়ার, চ্যাম্পিয়ন হতে চায়, চ্যাম্পিয়ন।
তাহলে কি চাই? চ্যাম্পিয়ন, এখানে অবজেক্ট এটা, টু বি দ্য চ্যাম্পিয়ন হিয়ার, এটা অবজেক্ট, এই জন্য এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ওয়ান্স। আর এখানে দেখো ইনট্রানজিটিভ ভার্ব সিংস কেন বলা হয়েছে? ওয়েল, ভালো, কি ভালো বলে নাই, কাকে ভালো বলে নাই, অর্থাৎ এখানে কি বা কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে না। ওয়েলটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ আর কি। হোয়ার দিয়ে প্রশ্নগুলো যেটা উত্তর হয় সেটা এক্সটেনশন বা এগুলো হচ্ছে। তো এখানে দেখো মূলত তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নট না থাকলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপরে তোমাদের 60 নং পৃষ্ঠা দেখো, এখানে আরো বলা হয়েছে রিড দ্য টেক্সট বিলো, নিচের পাঠটি পড়ো এন্ড আন্ডারলাইন দ্য সাবজেক্ট এন্ড ভার্ব। নিচে আন্ডারলাইন করা সাবজেক্ট ভার্ব পড়ো। মেক এ লিস্ট অফ দ্য ভার্ব টাইপস ইউজড দেয়ার, মানে এখানে ব্যবহৃত কোন ধরনের ব্যবহার হয়েছে সেটা, সেই ভার্বগুলো তোমাকে একটা তালিকা তৈরি করতে। এখানে বলা হয়েছে বেবিস বেস্ট ফ্রেন্ড ইজ তালহা, এই যে ববি আর কি, ববির সবচেয়ে ভালো বন্ধু তালহা। তালহা ইজ নট দ্য ফার্স্ট ডে ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস মানে ক্লাসের মধ্যে, তালহা ক্লাসের মধ্যে প্রথম ছেলে নয়, মানে সে ভালো ছেলে নয়, মানে মেধাবী নয়, সে 1 নম্বরে না আর কি। এই যে এখানে অর্থ দেখো, তালহা ক্লাসের প্রথম ছেলে নয়। ইয়েট ববি লাইকস হিম, তবুও ববি তাকে পছন্দ করে। দেখো ছেলে মেয়েকে পছন্দ করে ফেলছে এখানে। যাই হোক, তো ইয়েট ববি লাইকস হিম, ববি তাকে কি পছন্দ করে। তালহা ল্যাঙ্গুয়েজ ইজ এ গুড, ভেরি গুড, তালহার ভাষা খুব ভালো। হ্যাঁ, এরপরে দেখো স্পিক্স ইন পারফেক্ট বাংলা, সে যথাযথ বাংলায় কথা বলতে পারে। অর্থাৎ দেখো এই যে এখানে একটা প্যাসেজ রয়েছে, প্রতিটি বাক্যের অর্থ দেখো ডানে আছে। এখানে দেখো প্রতিটি বাক্যের মধ্যে কিন্তু নট নাই, মানে আই ক্যান্ট ইট, আমি এটা করতে পারি না, বা আই ডোন্ট ইট, হ্যাঁ আমি এটা খেতে পারি না, বা আই ডাজন্ট, শি ডাজন্ট, এতে মানে অর্থাৎ নট জাতীয় এখানে কোনো ওয়ার্ড নেই। এগুলো সবগুলো হচ্ছে হা বোধক বাক্য, ইংরেজিতে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পরবর্তী পর্বে আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইউনিট 6 এর লেসন 3। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।